হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, বাংলাদেশিদের জন্য বিশাল বড় একটি সুখবর। যারা লেবার ক্যাটাগরি ভিসা নিয়ে চিন্তিত ছিলেন তাদের জন্য বিশাল বড় একটি সুখবর। বাংলাদেশিদের জন্য কিন্তু লেবার ক্যাটাগরি ভিসা, লো প্রফেশনাল ভিসাটা অ্যাভেলেবেল হয়ে গেছে, উন্মুক্ত হয়ে গেছে। বিভিন্ন কোম্পানিতে কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশিদের জন্য ভিসাটা চালু আছে। যেমন আপনার ফার্নেক কোম্পানি আছে, ইমদাদ কোম্পানি, ট্রান্সগার্ড কোম্পানি, আমাদের জাবিল আলিয়ার ভিতরে কিন্তু এসব কোম্পানিতে ভিসাটা চালু হয়ে গেছে। বাংলাদেশিদের জন্য কিন্তু ভিসাটা হচ্ছে, বাংলাদেশ থেকে লোক আসতেছে এসব কোম্পানিতে। আরো বিভিন্ন বড় ধরনের কোম্পানিতে কিন্তু ভিসাটা চালু হয়ে গেছে। শুধু আপনার সরকারি যে গভর্নমেন্টের কোম্পানিগুলো আছে, দুবাই সিটির ভিতরে সরকারি গভর্নমেন্টের কোম্পানির ভিসাটা কিন্তু হচ্ছে না বাংলাদেশিদের জন্য। তাছাড়া আপনার প্রাইভেট এলএলসি কোম্পানিগুলোতে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসাটা অ্যাভেলেবেল আছে। যারা আসতে চাচ্ছেন দুবাই সিটির ভিতরে, আপনার এজেন্টের সাথে একটু যোগাযোগ করতে পারেন। তাছাড়া অন্যান্য সিটির ভিতরে যারা আসতে চাচ্ছেন, আবুধাবি, শারজাহ, আল আইন, অন্যান্য সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য সিটিতেও কিন্তু আসা যাচ্ছে। বিভিন্ন কোম্পানিতে কিন্তু লোকজন আসতেছে বাংলাদেশ থেকে। বাংলাদেশিদের জন্য কিন্তু ভিসাটা উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। যারা নতুন আসার চিন্তা ভাবনা করতেছেন, অনেকেই হয়তো চিন্তিত আছেন যে দুবাইয়ের লেবার ক্যাটাগরি ভিসা এখনো চালু হয়নি, বা সংযুক্ত আরব আমিরাতের লেবার ক্যাটাগরি ভিসা এখনো অ্যাভেলেবেল হয়নি। তো আপনারা এজেন্টের সাথে একটু যোগাযোগ করতে পারেন, বা দুবাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, দুবাই অফ গভর্নমেন্ট, দুবাই অফ গভর্নমেন্ট ওয়েবসাইটে আপনারা একটু ভিজিট করতে পারেন। এমিরেটসের যে আইডি কার্ডটা আছে বা লেবার কার্ড আছে, এই কার্ডের উপরে দেখবেন লেখা আছে দুবাই অফ গভর্নমেন্ট। দুবাইয়ের অফিসিয়াল একটি ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে আপনারা ভিজিট করে আরো বিস্তারিত তথ্য জেনে আসতে পারেন। সেখানে আরো বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন, বা আপনার টাইপিং সেন্টারে একটু যোগাযোগ করতে পারেন, বা এজেন্টের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আপনার স্কিল অনুযায়ী কিন্তু আপনারা বিভিন্ন কোম্পানিতে আসতে পারবেন। বর্তমান সময়ে কিন্তু অ্যাভেলেবেল আছে। যারা চিন্তিত আছেন দুবাই লেবার ক্যাটাগরি ভিসা, লো প্রফেশনাল ভিসা, শুধু দুবাইতে না, সংযুক্ত আরব আমিরাতের কিন্তু বিভিন্ন সিটিতে কিন্তু বাংলাদেশিদের জন্য বর্তমানে ভিসাটা অ্যাভেলেবেল আছে। আর ভিউয়ার্স, দুবাইয়ের যে লেবার ক্যাটাগরি ভিসা, লো প্রফেশনাল ভিসা, এই ভিসাটা কিন্তু দীর্ঘদিন যাবত স্থগিত ছিল। 2023 সালটা কিন্তু পুরোপুরিভাবে স্থগিত ছিল। লো প্রফেশনাল ভিসা আছে, লেবার ক্যাটাগরি ভিসা, বিভিন্ন ক্লিনিয়ারের কাজ, শপিং মল, রেস্টুরেন্ট, 1000 দিরহাম থেকে 1500 দিরহামের স্যালারির যে ভিসাগুলো আছে, এসব ভিসা কিন্তু স্থগিত ছিল। তবে কিন্তু বর্তমান সময়ে যদি কোম্পানি আপনাকে চায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারবে। বিভিন্ন কোম্পানিতে যদি লোকের প্রয়োজন হয়, সেসব কোম্পানিতে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসাটা হচ্ছে দুবাই সিটির ভিতরে বলুন, শারজাহ সিটির ভিতরে বলুন, আবুধাবি সিটির ভিতরে বলুন। তবে যে সরকারি গভর্নমেন্ট কোম্পানিগুলো আছে, এসব কোম্পানিতে কিন্তু পুরোপুরিভাবে স্থগিত আছে। তবে 2024 সালের দিকে হয়তো পুরোপুরিভাবে উন্মুক্ত হবে। ভিসার জটিলতা কিন্তু এখনো আছে বিভিন্ন কোম্পানিতে। আমি বলতেছি না যে সব কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে, কিছু কিছু কোম্পানি আছে পুরোপুরিভাবে কিন্তু সেই সব কোম্পানিতে ভিসাটা বন্ধ। তবে বিভিন্ন যেগুলো ক্লিনিয়ারের কোম্পানিগুলো আছে, বেশিরভাগ ক্লিনিয়ারের কোম্পানি থেকে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসাটা হচ্ছে লেবার ক্যাটাগরি ভিসা। বা যদি আপনার আত্মীয় স্বজন থাকে কোনো কোম্পানিতে, সেসব কোম্পানিতে কিন্তু আপনি ভিসা লাগাতে পারবেন আত্মীয় স্বজনের মাধ্যমে। বা যেগুলা আপনার হাই প্রফেশনাল ভিসাটা আছে, হাই প্রফেশনাল ভিসাটা অ্যাভেলেবেল আছে। যারা লেবার ক্যাটাগরি ভিসায় আসতে যাচ্ছেন, আপনার এজেন্টের সাথে একটু যোগাযোগ করতে পারেন, বা টাইপিং সেটে একটু যোগাযোগ করতে পারেন। আরো বিস্তারিত তথ্য আপনি তাদের কাছে পেয়ে যাবেন। আপনার স্কিল অনুযায়ী কিন্তু আপনারা আসতে পারবেন। তবে ভিসাটা বের হইতে কিন্তু একটু সময় লাগতে পারে। প্রাইভেট কোম্পানিতে বলুন, বা বিভিন্ন বড় ধরনের কোম্পানি, ছোট ধরনের কোম্পানি, বর্তমান সময় কিন্তু ভিসাটা বের হইতে একটু সময় লাগতেছে। অনেক বেশি সময় লাগতে পারে, আবার কম সময়ও লাগতে পারে। কোম্পানি যত দ্রুত সম্ভব আপনাকে আনতে পারবে, তবে ভিসা বের হইতে কিন্তু সাধারণত 1 মাসের মতন সময় লাগে। কোম্পানি যদি আপনাকে চায়, দ্রুত কিন্তু আপনাকে নিয়ে আসতে পারবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।